चलना चाहता हूँ किसी की धुन में, धड़कते दिल के तारे में। गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लॉग। हैप्पी थर्सडे। গোপালকে তোলার আগে চন্দন ঘষছি, তখনই হঠাৎ বেল বেজে উঠলো। আমার তো যাওয়ার সময় নেই। এইদিকে দেখলেন মিস্টার প্রকাশ তো আসলো, আবার বেরিয়ে গেল। মানে মনে হয় কেয়ারটেকার কাকুকে দিয়ে অনেক সময় ফুল আনানো হয়, সেটা মনে আসলো। এবার আমি গোপালকে তুলবো, তো দেখতে থাকুন আজকের ব্লগ। To circle the other, and as you go you remain a stranger to me, to you. But our pieces left uncovered. I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over right now, but expect to forget about it. Watches the breeze, burns gold and smoke that you've stolen. Feels like it's my fortune that you're folding. I'm swimming with the sharks. I'm swimming with the sharks. I can't tell you apart from them. You can't tell either. Will we love or fall in deeper? Tell me, darling. বাজে বৃহস্পতিবারের সকালবেলার সাজুগুজু, স্নানের পর দর্শন করিয়ে দিই। এটা অনেক পুরোনো কটনের জামা, তাও কত সুন্দর লাগছে আমার বাপুকে। এনা বাপু দোল 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 দোল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। বাসি জামাটা শুকাতে দিয়ে আসি। মা উঠেছে গিয়ে দেখি, রুটি দিয়ে গেছে। ও ভালো তো, রুটি রুটি। আজকে তো মামনি আসবে না। মা উঠেছে, দিদা উঠেছে বাথরুমে। সকালবেলা শুনেছিস তো মামনি বেরিয়েছে নাকি, ট্রেনের ওখানে এসেছে, হোঁচট খেয়ে পায়ে নাকি ব্যথা হয়েছে। তাই কাকে দিয়ে ফোন করালো, বললো ওর বর নিয়ে ওকে ডাক্তারখানায় গেছে। আজকে চা 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 বসাবার সাথে সাথে মাছগুলো মিস্টার প্রভাস তো বের করে জল ঢেলে রেখেছে, একটু কাজের কাজ করেছে। তাও চাটা করি, মা নামুক। মা আর আমি চা, আজকে ছেলের কলেজ আছে, ভাত খেয়ে যাবে। ভাপা ইলিশ ভাত, বা দেখি কী করা যায়, ওটা ছেলের পছন্দ, তাড়াতাড়ি আমার হয়ে যায়। वासुदेवा भाजा खाए तो भाजा खावे। বাতাসার জল খাবে জানলে আমি তো অন্য সময় ভিজিয়ে রাখি, চা খেতে দেরি করছে। খাও খাও খাও।
11টা বাজে, সিম্পল খাওয়া ফাটাফাট হয়ে যাবে। মাছ ভাজার তেল, সরষে ভাপা ইলিশ, আলু সিদ্ধ দিয়ে দিলাম। ওর ছেলে আসার নাম নেই। রন, 11টায় বলেছিলি। আজকে তাড়াতাড়ি খেয়ে 12টা 10 হলে রেডি হয়ে আসিস না, তোর জল ভরে দিলাম ওই যে। আর এতগুলো থালার কিছু হয়েছে ভাবিস না। দিদার ডাল আমাদের একটু বেশি হলো খাওয়া। গন্ধরাজ লেবু, পেঁয়াজ, ভাপা ইলিশ তো সকালে তোর সাথে সাথেই হয়ে গেল। তোর চাপে ঢেঁড়স সিদ্ধ, ডিম আলু সিদ্ধ, মাছ ভাজা, কাটা পোনা। ওটা তুই এখানে কি করছিস পেছন পেছন? দিদাকে বলেছি বেশি করে জল খাও। অনেক দিন পর একটু ইচ্ছা হলো যে সিন্থেসাইজারটা নিয়ে বসি। আগে টুংটাং করতাম, আঁকাটাও অনেক দিন হচ্ছে করা হয়নি। আসলে এই অভয়ার কাণ্ড নিয়ে যা চলছে, মন টন ভালোও থাকে না, পরিস্থিতি সমাজের খুবই খারাপ। কিন্তু তাও নিজেদের মন তো ভালো রাখতে হয়। তারপরেই চলে এলাম দুপুরবেলা গোপালের অন্নভোগ নিয়ে। লাগলো 2:25, 25-এই হয়ে গেছে। রাধে রাধে। 2টার মধ্যে খুব কমই পারছি এখন। এবার আমার ভক্তি গীতি বন্ধ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মা এখন জপ করছে, পর্দা দেওয়া। মা দিনের বেলায় করে নেয়, ওটা ঠিক করে। আমি আর ছেলে রাতে করি দীক্ষার মন্ত্র জপ। হয়ে গেল, ক্যামেরা অফ করতে ওদিকে নিয়ে যেতে ভুলে গেছি। গপু দিদা ঘুমাচ্ছে, শরীরটা অতটা ভালো নেই। তুমি গোমাতার সাথে আজকে এখানেই থাকছিলে বাবা। দুপুরবেলা এখানে থাকো, বিকেল 5টা বেজে গেল। যাই, পুরোনো ফ্ল্যাটে অনেক দিন পর ফার্নিচার সমেত ভাড়া দিতে অনেক অসুবিধা হচ্ছে। এখানে কি পাবো আর কি। কোথায় গেল? স্কুটি নিয়ে অপেক্ষা করছে। মাঝে তবু আশা হচ্ছিল, অনেক দিন পরে এলাম তো। ধুলো ধুলো লাগছে।
ছিঁড়ে গেছে, এখানে তো আর গোটা রেখে কোনো লাভ নেই। জানলা ফাল্লা খুলে রেডি থাকি, ফ্যামিলি আসবে কি কোনো। এখানের এলাকাতে আবার পুলিশ টুলিশই থাকতে চায় বেশি, দেখেছি। দেখা যাক কি আসে, অনেকবার তো অনেক রকমই এলো। কত খেটে গেছি এই গরমের সময়টা। এগুলো সব বোচকা করেছি, ওই ওয়ার্ড্রোবে সব ঢুকিয়ে রাখবো বলে পুরো আলমারি ফাঁকা করেছি এখান থেকে, কিন্তু করেও বেচার কিছু হয়নি। এই যে ফাঁকা ফাঁকা করে সব, এই যে কতবার আমি এসছি যখন ব্লগে দেখিয়েছি। ভাড়া পাওয়াও মুশকিল সত্যি কথা। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আবার পছন্দ যেগুলো হয় না সেগুলো নিজেদেরই জন্য, মানে নিজেদের ইসের জন্যই দিইনি, বুঝে শুনে দেওয়াই ভালো বাবা। ওখানে এই টিভিটা ছিল, ওটাই আমার এখন বেডরুমে। যাক, আসলে তো রান্নাঘর ঘর দেখাতেই হয়, সে ফ্যামিলি আসুক বা একা আসুক। এইটাই বড় জাম হয়ে আছে। পুরো কাছ থেকে এলো সঙ্গে, কিন্তু এত কুস্তির কাজগুলো আমাকেই করতে হচ্ছে। দূর থাক, পারছি না। আমি কিন্তু কয়েকটা জানলা খুলে আর ঘরে লাইট ফাইট জেলে রাখি। এখানে বাবুর ছোটোবেলার এই যে খাটের পাশে একটা সাইড টেবিল, সেটার মধ্যেই সব এইসব গাড়ি ভাড়ি সব ছিল, সেটা নিয়ে গেছি ফাঁকা করে। বাকি আর কিছুই ফাঁকা করা যাবে না। বিয়ের খাট থেকে বাবার দেওয়া, টিভি থেকে, আলমারিটা থেকে, এখানে হচ্ছে আমার আঁকা স্পাইডারম্যান, এগুলো স্টিকার। অনেকদিন পর পর এলে আমার সেই নস্টালজিক হয়ে যায়। এই আমার ছোট্ট বেডরুম। সব ধুলো পড়ে আছে, সব। এই কোনো কথা না রাখলে না, দিনের আলো থাকতে আমি 4টে 4:30 এই জন্য বলেছি। যদিও যে নিয়ে আসবে সে বলেছিল 12টায়, আমার পক্ষে আসা সম্ভব হতো না, গোপাল সেবা বলেছি। তারপরে চলে আসলাম সন্ধ্যা দেওয়ার টাইমেই, ঠিক টাইমে পৌঁছে গেলাম। কথাটা হচ্ছে এবারেও যে এটা ব্রোকার না, এবার ওখানেরই একজন ইলেকট্রিক দোকানের পাশে, ওটা কী বেশ এসটিডি দোকানে কুচ দেন, সেবারেও একজনকে এরকম ঠিক মতো আনতে পারলো না। এবারেও এনে বেকার গেলাম, তিনি এসে পৌঁছাতে পারবেন না, মিটিংয়ে ঢুকে গেছে। তো এইভাবে হ্যারাস করার তো কোনো মানে হয় না। আমি খুব রেগেও গেছিলাম। বাচ্চু তো ঠিক জায়গায়, মানে অবস্থাপুরের কাছে ঠিক জায়গায় কথা বলতে পারে না, এদিকে সবাই জানে খুব হাউ মার্কার ঢেটু লোক। যাই হোক, এই জন্যই বনিবনা সারা জীবনই এরকম, আর কিছু করার নেই। উচিত কথা উচিত জায়গায় আমি বলতে পারি বলে আমি লোকের কাছে খারাপ। এই যে হ্যারাস করা, যে 4:30 থেকে 5টা নয়, 5টা থেকে 5:30 না হয়ে গেল, লাস্টে খবর না আজকে উনি আসতেই পারবে না। তাহলে আমাদের কোনো সময়ের মূল্য নেই? আমি বাড়ি ভাড়া দেবো, আমাদের এইরকম কোনো মানে হয়? কিন্তু আমার সাথে যদি ফোনে কথাটা ভেঙে যেত, আমি সেই বুঝে যেতাম। আমি যার জন্য লাস্টে বলে এলাম, কুচদা বলে হ্যাঁ বৌদি ঠিক আছে, আপনি, তারা এসে থাকবে, তারপরে আপনারা আসবেন। আচ্ছা, এরকম পার্টি হলেই হবে? আমরা এসে হাঁপ উত্তেজ করে বসে থাকবো, আমার দরকার নেই। তো এই করে উচিত কথায় রাগ দেখাতে শেখে না। এদিকে অত্যন্ত ডাঁটিয়াল লোক সারা পৃথিবী জুড়ে জেনে গেছিলো, ওর মা আর আমার শাশুড়ি থেকে শুরু করে হাজব্যান্ড ঠিক জায়গায় ঠিকটা বলতে পারে না। মানে আমার এইরকম অসৎ লোককে তো ভালো লাগে না, কিন্তু লাগাতে হয়ে আর রয়েছে সারা জীবনের মতন আর কি। তো এবার আমি এসে গোপালের সেবা করা শুরু করে দিলাম, কারণ আমার টাইমলি কাজ, সব কিছুই আমার টাইমলি করতে হয়। তো এই সন্ধ্যা দেওয়ার পর্ব দিয়ে মনে হয় আর বকবক করাটা ঠিক হবে না, একই জিনিস দেখতে পাবেন। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।